বেনাপোল সীমান্ত বলেন, ভোমরা সীমান্ত বলেন, দর্শনা, আখাউড়া, তারপর সিলেটের একটা দোনা, যেই বিওপির ওইদিকের একটা দুর্গম জায়গা, এই জায়গা দিয়ে যেটা সাবেক বিচারপতি মানিক ধরা পড়লো, এদিকের মানে যেসব জায়গায় যাওয়ার সম্ভাবনা সব জায়গায় আমরা ওইভাবে চেক করে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এক্সট্রা ভিজিলেন্স রেখে, এক্সট্রা পেট্রোলিংয়ের মাধ্যমে। এখন ওই কীভাবে গেছে এটা আমারও প্রশ্ন। আরেকটা হলো যে ভারতের সাথে তো আমার জানা মতে একটা আমাদের মানে বন্দি বিনিময় চুক্তি বা এই ধরনের একটা চুক্তি আছে। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সরকারিভাবে, হয়তো তার চেষ্টা করে, যেটা আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে কথাও বলছেন, যদি ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলে তাদেরকে একদিকে বললাম যে তাকে দেখতে পারা তো তখন আমরা অফিসিয়ালি হয়তো চাইতে পারব, বাট বিচারের আওতায় আনা অবশ্যই জরুরি। আর এখন থেকে যেটা আপনাদের কাছে আমি অনুরোধ করেছি, যে কোনো ধরনের তথ্য আপনারা খেয়াল করে থাকবেন। 6 আগস্ট থেকে আমি টিভিতে স্ক্রল দেওয়া শুরু করেছি বেশ কয়েকটা মোবাইল নাম্বার দিয়ে, যে পালানোর ব্যাপারে কোনো ধরনের তথ্য কারো কাছে থাকলে আপনার এই নাম্বারে জানান। এই জন্য তথ্য দেওয়ার যেসব বাহিনীরা আছে, সংস্থারা আছে, তারাও আমাদেরকে তথ্য দেওয়া প্রয়োজন, এবং আদারওয়াইজ এককভাবে তো করা সম্ভব নয়, দায়ভার অবশ্যই আছে। এবং আমি মনে করি আমাদের এত জনবহুল দেশ, আমরা একটু সবাই মিলে যদি এই তথ্য দেওয়ার বিষয়টুকু আমরা মানে কাজ করি, সেক্ষেত্রে আরও সবাই কি পালিয়ে গেছে? আমার বিশ্বাস এখনও আমাদের এই জনবহুল দেশের অনেক জায়গায় লুকিয়ে আছে অনেকেই। আপনার মাদক ব্যবসায়ী বদি, প্রথম অনেক দিন আমরা কক্সবাজারে বেশ কয়েকটা অপারেশন করেছি তাকে ধরার জন্য। শোনা গেল সে ট্রলারে করে মায়ানমারে চলে গেছে। নিচ থেকে এই ধরনের আওয়াজ দেয় অনেকে, পরে গ্রেফতার হলো কোত্থেকে? সীতাকুণ্ড থেকে। সো অনেকে এই দিকে আওয়াজ দিয়ে লোকজনকে একটু ডাইভার্ট করে তখন অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে, এটাও অনেকে করছে। তো আমাদেরও, আমি আবারও বলছি যে সাংবাদিক ভাইয়েরা, আজকাল আপনাদের অনেক হ্যান্ডস আছে তথ্য পাওয়ার, আপনারাও যদি কখনো তথ্য পান আমাদেরকে জানাবেন, এবং সেই জন্য আমার যে পুরস্কার ডিক্লেয়ার করা আছে তার অবশ্যই ভাগিদার, যে তথ্য দেয় সে অবশ্যই পাবে, সে আপনারা সহ যে কোনো জনসাধারণ হোক। এবং আমরা এই পালানো রোধ করার জন্য, ধরার জন্য বদ্ধপরিকর। সামনের দিনগুলোতেও এদের কোনো ধরনের ছাড় নেই। আপনারা যে 2 জন আটক আছে, সে মেঘনা নদীর মাঝখান থেকে কোস্টগার্ড এবং বিজিবি মিলে ধরে নিয়ে আসছে, সেটাও কেউ একজন তথ্য দিয়েছিল বলেই পেয়েছি। তবে অনেক সময় তথ্য যখন পাওয়া যায় না, তখন কিছু ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়।